পিছনে ফিরে দেখা ঘটনা 1973 সাল বঙ্গবন্ধু ন্যাম সম্মেলনে কিউবাতে যান। কিউবাতে ন্যাম সম্মেলন শেষে ফিদেল ক্যাস্ট্রো বলে যে আপনার দেশে যত কাঁচা পাট হয় আপনি সব কাঁচা পাট আমাকে দেবেন। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন বলেছে আপনার দেশের সমস্ত কাঁচা পাট আমাকে দেবেন। বঙ্গবন্ধু পাটের চুক্তি করেন কিউবার সাথে, আমেরিকার সে পাট কাঁচা পাট দেবে না। এমন সময় বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে 4টি জাহাজ খাদ্য ভর্তি বাংলাদেশে আসার পথে ছিল। আমেরিকা একটি জাহাজ কলম্বোতে লঙ্গর করায়, একটি জাহাজ আরব সাগরের মাথায় লঙ্গর করায়, একটি জাহাজ বঙ্গোপসাগরের মাঝখানে লঙ্গর করায়, আর একটা কলকাতা বন্দরে নিয়ে ভিড়ায়। দেশে খাদ্যের জাহাজগুলো আসা বন্ধ হয়ে গেল। তখন দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, ফসল উৎপাদন হয়েছে না বিদেশি কোনো সাহায্য আসছে। বঙ্গবন্ধু খাদ্য সচিব আব্দুল মমিন তালুকদারকে বলেছিলেন, মমিন 3 মাসের খাদ্য হাতে থাকতে তুমি আমাকে জানাবা। ন্যাম সম্মেলন থেকে এসে বঙ্গবন্ধু মোমেনকে জিজ্ঞাসা, মোমেন খাদ্যের কি অবস্থা? বলছে 15 দিনের খাদ্য হাতে আছে। কেন মোমিন? তোমাকে না বলেছিলাম তুমি 3 মাসের খাদ্য হাতে থাকতে আমাকে জানাবা? সে বলে, স্যার আমি ভুলে গেছিলাম। ওদিকে খাদ্য 15 দিনের খাদ্য গোডাউনে আছে, আর ওদিকে 4টা জাহাজ 4 দিকে লঙ্গর করেছে আমেরিকা। এমত অবস্থায় দেশে 73-এর শেষে 74 প্রথম দিন থেকে 74-এর শেষ পর্যন্ত দেশে দুর্ভিক্ষ, মানব সৃষ্টি দুর্ভিক্ষ শুরু হলো। এমন সময় পাকিস্তানের গুপ্তচর, আমেরিকার গুপ্তচর, চীনের গুপ্তচর আর আমাদের দেশের যারা যুদ্ধ বিরোধী ছিল তারা সমস্ত লোক দেশের হাট বাজার থেকে ধান চাল বিভিন্ন ফসল কিনে কিনে সাগরে নিয়ে নিক্ষেপ করতো। বহু প্রমাণ আছে তাদের, তারা সাগরে ধান চাল নিয়ে নিয়ে নিক্ষেপ করেছে। এখন খাদ্য সচিব মমিন তালুকদার রিজাইন দিয়ে সে আমেরিকা চলে গেল। সে ঠিক জিয়াউর রহমান মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পরে উনি মন্ত্রী হয়ে বাংলাদেশে ফেরত আসলেন। এখন এই হলো মানব সৃষ্টি তখন দুর্ভিক্ষের অবস্থা। দুর্ভিক্ষ যখন শেখ মুজিব কাটিয়ে বঙ্গবন্ধু কাটিয়ে ওঠার শেষ সময় দেশটা তখন কেবল দেশের সমস্ত রাস্তাঘাট চালু হয়ে গেছে, ভাঙা ব্রিজ কালভার্ট সব মেরামত হয়ে গেছে, বিভিন্ন কলকারখানা চালু হয়ে গেছে, বিভিন্ন ফ্যাক্টরি চালু হয়ে গেছে, দেশটা কেবল উৎপাদন শুরু করবে। এমন সব বঙ্গবন্ধুকে হত্যা করলেন কিছু মিলিটারিরা। এই যে সেনাবাহিনী বঙ্গবন্ধুরা হত্যা করে দেশটাকে পিছনে থেকে ঠেলে দিলেন, 50 থেকে 60 বছর সেটা পিছনে চলে গেল। এখন আমরা মানুষকে বলি যে বঙ্গবন্ধু দুঃশাসনের জন্য দেশে দুর্ভিক্ষ না, বঙ্গবন্ধু দুঃশাসনের জন্য দেশে দুর্ভিক্ষ হয়নি। সে দুর্ভিক্ষটা মানব সৃষ্টি ছিল। যদি বঙ্গবন্ধু পাটের চুক্তি আমেরিকার সাথে করতো তাহলে এই দুর্ভিক্ষটা তখন হতো না। এমনি বিদেশিরা যুদ্ধের সময় বলেছে যে বাংলাদেশ হয়তো শেখ মুজিব স্বাধীন করতে পারে, কিন্তু দেশে 2 থেকে 3 কোটি লোক না খেয়ে মারা যাবে। বঙ্গবন্ধু আপ্রাণ চেষ্টা করেছে যে একটা লোক মারা না যায়। এই মারা না যাওয়ার পেছনে বঙ্গবন্ধু রাত দিন অক্লান্ত পরিশ্রম করে দেশটা যখন ঠিক উন্নয়নের রাস্তায় উত্তোলন করলেন তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, দেশ আবার পিছনে থেকে হাঁটা শুরু হলো। তাই বলি যে ভাই, বঙ্গবন্ধু শেখ হাসিনা দেশটার জন্য যত ত্যাগ তিতিক্ষা যত কিছু করছে, দেশের এরকম 100 ভাগের 1 ভাগ মানুষ যদি দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে কাজ করতো তাহলে ভাই এই দেশটা এই অবস্থায় পড়তো না। একটা লোক দেশের জন্য কেউ কোনো জায়গায় কোনো খাতে কেউ কোনো কাজ করে না। এইভাবে একটা মানুষ বা একটা লোক এইভাবে দেশটা তো আগায় নেওয়া যায় না। শেখ হাসিনা মন্ত্রী পরিষদের এমপিদের বেশিরভাগই জামাত শিবির সমর্থিত ছিল। শেখ হাসিনার সাথে সব হুজুর 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 করতো, কিন্তু তলে তলে তারা জামাতের সাথে হাত মিলাতো। দেশের যত আনাচে কানাচে রাস্তাঘাট, যত টেন্ডার, যত যা কিছু সব জামাতের লোকরা পাইতো। আওয়ামী লীগের কোনো লোক কিন্তু এই 15 বছরে কোনো টেন্ডার কোনো কাজ কোথাও কোনো পায় নাই। কেন পায় নাই? কি দোষ গেছে আওয়ামী লীগের ঘাড়ে, যে আওয়ামী লীগ 15 বছর লুটপাট করে দেশটা খেয়েছে। দেশে লুটপাট হয়েছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগ করেনি। ওই যে আওয়ামী লীগের কিছু বিপদগামী এমপি, অসৎ এমপি, যারা এমপি জামাতের সাথে সংযোগ রাখছে, এই সংযোগ রাখার কারণে দেশের মানুষের দুর্নাম হয়েছে আওয়ামী লীগের, কিন্তু ফয়দা লুটছে জামাত শিবির। আমি একটা লোক পুলিশে ভর্তি করতে গিয়েছিলাম মানিকগঞ্জে। রাত্রে কথা হলো, আমি যাইনি, আমি পাঠাইছিলাম। রাত্রে গেছে নাইমুর রহমান দুর্জয়ের কাছে, ছেলের বাপ নাইমুর রহমান দুর্জয়ের সাথে চুক্তি হয়ে আসছে যে 5 লক্ষ টাকা দেবে, তারে পুলিশে ভর্তি করাই দেবে। সকালবেলা সে লোক লাইনে যে দাঁড়াইছে, কিন্তু তারে পুলিশে সিল নামাইরা তার পাশের 1 লোকের সিল মেরেছে। সে গেল দুর্জয়ের কাছে, এমপি দুর্জয় মানিকগঞ্জে। তখন দুর্জয় বললো যে না, উনি তো 6 লাখ টাকা দিছে। এই 6 লাখ টাকা দুর্জয় জামাতের ইসলামের পুলিশে ঢুকাই দিছে। এখন উনি বললো যে ভাই আপনি আমাকে বলতেন, আমি আরো 1 লাখ টাকা দিতাম।
সে লোক দূরটা পায়ে ধরলো যে ভাই আপনি আমার এত বড় ক্ষতিটা করেন না, আমি জায়গা বেচে আপনাদের টাকা রেডি করছি। সে বললো যে এখন আর কিছু করার নাই, আমি যা করার করে ফেলেছি, আপনি যান পরবর্তীতে দেখবো। এই ছিল আওয়ামী লীগের এমপিদের কীর্তিকলাপ। সুতরাং আমরা দেশের জন্য আপ্রাণ চেষ্টা যত যেখানে যা কিছু করি কোনোই কাজে আসতেছে না। যে বঙ্গবন্ধু বলেছিলেন আমি বিদেশ থেকে ভিক্ষা করে যত যা কিছু আনি চাটার দল চেটে খেয়ে ফেলায়। এখন সেই চাটার দল কিন্তু এখনো শেষ হয় নাই, চাটার দল এখনো আছে, যার জন্য এখন দেশের কোনো উন্নয়ন করেও শেখ হাসিনা দেশ থেকে সরে যেতে হয়েছে। কেন? ওই চাটার দল চেটে খেয়েছে, আর কিছু লোক তার বিরুদ্ধে অযথাই প্রোপাগান্ডার পাহাড় তৈরি করে তুলেছে। সুতরাং এই পরিস্থিতি নিয়ে দেশ আগাতে পারে না ভাই। আমরা পিছনের দিকে হাঁটছি, কতদূর পিছনে দিকে হেঁটে যাব সেটা একমাত্র উপরওয়ালাই জানে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমেরিকা বাংলাদেশ স্বাধীনতা বিরোধী ছিল, তারা পাকিস্তানের পক্ষে ছিল। 1971 সালে বাংলাদেশের পক্ষে ছিল না, তারা পাকিস্তানের পক্ষে ছিল এবং সপ্তম নৌবহরও পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারপর যেভাবে দেশ স্বাধীন হলো, ইন্ডিয়ার সহায়তা, ইন্ডিয়া ছাড়াই স্বাধীনতা হয়ে যেত, কিন্তু যখন পাকিস্তানে ইন্ডিয়ার বিমানবন্দরে হামলা করে তখন ইন্ডিয়া বাংলাদেশের সাথে সহযোগী হয়ে মিত্র বাহিনী পরিণত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে। তা এই জন্য যাই হোক, তারপর যেভাবে দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে যখন কিউবার সঙ্গে বাংলাদেশের পাট নিয়ে চুক্তি হয়, পাট নিবে কিউবা, আর কিউবা দিবে খাদ্য, কারণ বাংলাদেশের খাদ্য সংকটে আছে। এই জন্য আমেরিকার তখন নিক্সন বলছে যে না, আমাকে পাট দাও। তখন শেখ মুজিব আমেরিকাকে না দিয়ে দিলেন কিউবাকে। তো কিউবাকে দেওয়ার ফলে কী হইল, মানব সৃষ্টির মাধ্যমে 1974 দুর্ভিক্ষ হয়। আজকের দিনেও 24-এ এসে তারই কন্যা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আমেরিকা বাইডেন বলল যে আমাকে সেন্ট মার্টিন দাও, বান্দরবন দাও, বন্দরগুলা দাও, মেটিকুলাসের মাধ্যমে দাও, দিলে তুমি আজীবন ক্ষমতা থাকতে পারবে, আমাকে দাও। তিনি দিলেন না। না দেওয়ার ফলে তিনি আমেরিকা 24-এর ঘটনা ঘটাইলেন ডলারের মাধ্যমে বাংলাদেশের কিছু মির্জাফর দ্বারা। তো এখানেও হাসিনা দেশ ত্যাগ করার আগেও বাংলাদেশের জিডিপি ছিল 7.3%। বর্তমানে এসে জিডিপি দাঁড়িয়েছে 3.3%। তাহলে সামনে যদি এ অবস্থা চলতে থাকে, দুর্ভিক্ষ অনিবার্য, দুর্ভিক্ষ হবেই যদি এইভাবে চলতে থাকে। তাহলে এটাও, এই সামনে যদি দুর্ভিক্ষ হয় সেটাও হবে মানব দুর্ভিক্ষ, কারণ মানুষের সৃষ্টি দ্বারা এই দুর্ভিক্ষ হবে। ধন্যবাদ।